তাহলে অ্যালকোহল ফেনোক্সাইডের ক্লাস লাস্ট ক্লাস অলমোস্ট আজকে খাতায় দেখ তোর হেডিং দেওয়া গেছে ইথারের প্রিপারেশনের পরে পড়ছিলাম হচ্ছে ইথারের রিয়াকশন উইথ এইচআই তোর খাতায় হেডিং দেওয়া আছে ঠিক আছে রিয়াকশন উইথ এইচআই ওকে চল ভালো করে দেখবি রিয়াকশন উইথ এইচআই হাইড্রোজেন আয়োডাইডের সাথে রিয়াকশন এখান থেকে তো স্পেসিফিক্যালি কোশ্চেন আসবে ওকে চল শুরু করা যাক ঠিক আছে সিম্পল একটা কথা আগে লেখ একটা জিনিস লেখ 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়াস টু SN2 এটা জাস্ট লিখে রাখবো এটা ঠিক আছে মনে রাখার জন্য 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়াস টু SN2 আর লেখ 3 ডিগ্রি অ্যালকাইল ইকুয়াস টু SN1 1 ডিগ্রি অ্যালকাইল ইকুয়াস টু SN2 3 ডিগ্রি অ্যালকাইল ইকুয়াস টু SN1 লিখেছিস হয়ে গেছে এটা আমি মনে রাখবো ঠিক আছে এটা যদি বক্স করে রাখ এটা পরীক্ষার সময় কোথাও লিখবো না এটা জাস্ট মনে রাখবো কোশ্চেন কীরকম আসবে পরীক্ষার সময় চল দেখা যাক একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই ফার্স্ট কোশ্চেন তোর কাছে আছে ভাই এই মলিকুলটা CH3OCH3 এই মলিকুলটা আছে এর মধ্যে দিলাম কি ভাই HI জিজ্ঞেস করেছে ভাই প্রোডাক্ট A+B ঠিক আছে লেখ A+B হচ্ছে তোর কোশ্চেন ডাইরেক্ট পরীক্ষাতে এরকম কোশ্চেনই আসবে CH3OCH3 HI দিলাম A আর B কী হচ্ছে ঠিক আছে ভাই আমি দেখ এখানে কোনো পরীক্ষাতে তোর মেকানিজম জিজ্ঞেস করবে না এইসব রিয়াকশনের আমি যেহেতু মেকানিজম জানি ভাই অলরেডি আমার সিলেবাসের সব মেকানিজমই পড়া হয়ে গেছে আর একটা মেকানিজম আছে সেটা আজ অব্দি কোনোদিনও বোর্ডে আসেনি স্কুলের এক্সামে আসতে পারে সেটা অ্যালডিহাইড কিরণ চ্যাপ্টারে গিয়ে হবে ঠিক আছে চল দেখ ভাই এই রিয়াকশন আমার প্রোডাক্টটা কী হবে কীভাবে করবো আমি মেকানিজম করেই বুঝবো একদম সিম্পল ব্যাপার তাহলে ভাই অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার আমার কাছে আছে কি এই মলিকুলটা এটা আমার একটা ইথার মলিকুল এই মলিকুলটার নাম কি ইথারটার নাম কি এটা মিথক্সি মিথেন আর কমন নেম হচ্ছে আমার ডাইমিথাইল ইথার ঠিক আছে ডাইমিথাইল ইথার ওকে আচ্ছা এই মলিকুলদের মধ্যে আমি দিলাম হচ্ছে এইচআই মানে কি আমার দেখ স্ট্রং অ্যাসিড একটা এইচআই মানে হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড HCl HB আর এর থেকেও ভাই এইচআই এর অ্যাসিডিটি আমার বেশি ঠিক আছে তাহলে মিডিয়ামের মধ্যে কে পড়ে আছে ভাই H+ পড়ে আছে অ্যাকচুয়ালি H+ আর I- পড়ে আছে তাহলে চল ভাই H+ আছে I- আছে মিডিয়ামের মধ্যে বল ফার্স্ট স্টেপে কী হবে বল তো তুই জানিস অলরেডি ফার্স্ট স্টেপে কী হবে বল ইথার আছে H+ আছে I- আছে ফার্স্ট স্টেপে কী হতে পারে বল আমার ভাই এতদিন অনেক মেকানিজম পড়া হয়ে গেছে বহু মেকানিজম পড়েছি ফার্স্ট স্টেপে কী হতে পারবো বলতে পারবো লোন প্যাডটা এক্সিলি ডোনেট করবে ঠিক আছে তাহলে ভাই ফার্স্ট আমার কী হচ্ছে অক্সিজেনের লোন প্যাড H+ এর কাছে গেল আমাকে পরীক্ষাতে মেকানিজম জিজ্ঞেস করবে না কিন্তু আমি যেহেতু ভাই মেকানিজম অলরেডি পড়ে ফেলেছি আমাদের সিলেবাসের ম্যাক্সিমাম আমি বলতে পারছি দেখ কী হবে তাহলে আমার ফার্স্ট স্টেপ এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটার ছবি আঁকছি ঠিক আছে চল আঁকা যাক ভাই CH3 অক্সিজেনের মাথায় ছিল ভাই দুখানা লোন পেয়ার একটা দিয়েছে তাহলে অক্সিজেনের সাথে অবভিয়াসলি হাইড্রোজেনের বন্ড হলো তো বুঝতে পারলাম ভাই এই খেলা খেলেছি অক্সিজেন ইলেকট্রন দিয়েছে তাহলে অক্সিজেনের মাথায় আমার প্লাস চার্জ ডেভেলপ হবে বোঝা গেছে এই জিনিসটা আমি ফার্স্ট স্টেপ এখান থেকে ফর্ম করলাম তাহলে ভাই H+ কেটে যখন দিল আমি এখান থেকে এই জিনিসটা পেয়েছি ক্লিয়ার সর বোঝা গেল এই জিনিসটা পেয়েছি এটাকে আমি একটুখানি এত ক্লিয়ার তো সর বোঝা গেছে এইবারে ভাই এই পার্টটাকে আমি একটুখানি খুলে আঁকছি কোন পার্টটা দুদিকের মধ্যে দেখ যেহেতু দুখানাই সেম আছে আমি এদিকেরটাকে খুলে আঁকতে পারি ওদিকেরটাও খুলে আঁকতে পারি যে কোনো একটা পার্টে আমি খুলে আঁকছি তাহলে ভাই CH3টাকে খুলে আঁকবো মানে কি এই ফ্যাশনে আমি আঁকতে পারি এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি বলতো এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি sp3 তাহলে আমি একটু স্ট্রাকচারটা খুলে আঁকছি ওই যে গেল ভাই অক্সিজেনের মাথায় লোন পেয়ার প্লাস চার্জ আর এই কার্বনে দেখ আমি চারটে ওইরকম বন্ড দিতাম এসব আমি SN1 SN2 পড়ার সময় করেছিলাম এরকম দিলাম খাঁচাটা এঁকেছি বুঝতেই পারছিস ভাই কার্বনের সাথে তিনখানা হাইড্রোজেন লেগে গেছে আর ওদিকেরটাকে আমি এরকম দেখালাম না ওটা যেহেতু CH3 আছে তাহলে একই জিনিস ওদিকে আমি একদিকে দেখাচ্ছি এতদিন ক্লিয়ার বোঝা গেছে চল বুঝে গেছিস এবারে পরের স্টেপে কী হবে দেখ ভাই পরের স্টেপে আমার কাছে মিডিয়ামের মধ্যে পড়ে আছে হচ্ছে I- আমার মিডিয়ামের মধ্যে পড়ে আছে আর অক্সিজেনের মাথায় আছে প্লাস চার্জ তুই বলতো পরের স্টেপে কী হবে তুই বলতে পারি পরের স্টেপে কী হবে বলতো পরের স্টেপে কী হবে অক্সিজেন ইলেকট্রন ডোনেট করেছিল তাহলে ভাই পরের স্টেপে কী হয় বল অক্সিজেন ইলেকট্রন ডোনেট করার পরে পরের স্টেপে কী হবে বল 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 অক্সিজেন ইলেকট্রন টানবে কার কাছ থেকে টানবে বল টানার মতন কে আছে অপশানে ও কার থেকে টানবে বল অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা ভাঙবে কি ভাঙবে না কেন ভাঙবে না তাহলে কী হবে আমার আগের ভার্সনটা ফিরে যাবো তাহলে আমি কী বলতো অক্সিজেন কার্বন বন্ড থেকে ইলেকট্রন টানবে অক্সিজেন বুঝতে পেরেছিস আচ্ছা এবার দেখ অক্সিজেন কার্বন বন্ড থেকে যদি অক্সিজেন ইলেকট্রন টানে এসব আমি প্রেডিক্ট করতে পারি যারা মেকানিজম বাড়িতে প্র্যাকটিস করেছি তারা কিছু বুঝতে পারবি না এত স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিকের ব্যাপার নিয়ে এর মধ্যে তাহলে অক্সিজেন ভাই দেখ OC বন্ডের দুখানা ইলেকট্রন অক্সিজেনের দিকে টানবে দেখ ভাই অক্সিজেন যদি OC বন্ডের দুখানা ইলেকট্রনকে পুরোপুরি টেনে নেয় মানে কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ করে তাহলে বলতো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবি তুই কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবি বলতো অক্সিজেন যদি ভাই এই কার্বনের মাথায় টেনে নেয় ইলেকট্রন পুরোপুরি তাহলে আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো 1 ডিগ্রি বা 0 ডিগ্রি বা মিথাইল সোজা কথা ঠিক আছে 0 ডিগ্রি বলে কিছু হয় না তাহলে ভাই যদি এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয় আমি পাবো হচ্ছে CH3+, এই কার্বন আর ওই কার্বন তো সেম এই মলিকুলটার মধ্যে তাহলে ভাই CH3+ আমি পাবো বুঝতে পেরেছিস মানে মিথাইল কার্বোক্যাটায়ন পাচ্ছি খুব ভালো কথা ওটা স্টেবল CH3+ কে আমার স্টেবল হবে সবচেয়ে স্টেবিলিটি কম তার কারণ কি ভাই আমি জানি কার্বোক্যাটায়নের মধ্যে 3 ডিগ্রি স্টেবিলিটি সবচেয়ে বেশি 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি তো সবচেয়ে কম বুঝতেই পারছিস আর মিথাইলের তো আমার আরোই কম হবে তার মানে ভাই যে কার্বোক্যাটায়নটা পাবো তার মানে তার স্টেবিলিটি কম
তাহলে দেখ আমার মিডিয়ামের মধ্যে কার্বোক্যাটায়ন ফর্ম হবে না, আমি বুঝে গেলাম, বুঝে গেছে। কারণ ভাই আমার যদি অক্সিজেন ওসি বন্ডের দুখানা ইলেকট্রন টেনে নেয় তাহলে অক্সিজেন লোন পেয়ার ফিরে পাবে, এই কার্বনের মাথায় ডেভেলপ হচ্ছে আমার প্লাস চার্জ। তো ভাই মিথাইল কার্বোক্যাটায়ন তো আনস্টেবল, তাহলে মিডিয়ামের মধ্যে ওটা আমার ফর্ম হবে না, তো ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে কার্বোক্যাটায়নের রাস্তা আমার এটা যাচ্ছে না। এইবারে দেখ আমার কাছে কে আছে ভাই, মিডিয়ামের মধ্যে আই মাইনাসও আছে, তাহলে আমার কাছে আরেকটা অপশানও আছে, কি অপশান, অবভিয়াসলি তাহলে দেখ আমার এটা SN1 পাথওয়েতে যায়নি। দেখ এই পার্টটা আমি নিয়েছি, এই পার্টটা আমি খুলে গেছি ইচ্ছা করে। দেখ CH3 এটাকে তো আমি 1 ডিগ্রির পার্ট বলতেই পারি, 1 ডিগ্রির পার্ট বলতে পারি। দেখ 1 ডিগ্রির পার্ট আছে বলে দেখ এখানে কার্বোক্যাটায়নটা ফর্ম হয়নি, কার্বোক্যাটায়ন ফর্ম হয়নি মানে দেখ এটা SN1 পাথওয়েতে যায়নি। মিডিয়ামের মধ্যে দেখ আমার I মাইনাস আছে ভাই, এই I মাইনাসের কাছে আবার অপশান আছে, কি অপশান, স্বাভাবিকভাবেই I মাইনাস গিয়ে এর মধ্যে SN2 অ্যাটাক করবে, এটা তো আমার হতে পারে ভাই, SN2 অ্যাটাক করবে, তার মানে কি I মাইনাস গিয়ে দেখ কার্বনে অ্যাটাক করলো, আর দেখ CO বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন টেনে নিল, তার ফলে কার্বনের কি হলো ভাই, কার্বন এদিক থেকে ইলেকট্রন লুজ করলো, বাট এদিক থেকে তো ইলেকট্রন পেয়ে গেল CI বন্ডে, বোঝা গেছে। তার মানে দেখ আমার এই কার্বন ভাই আগেও ভ্যালেন্সি যা ছিল পরেও আমার তাই থাকলো, কোনো কার্বোক্যাটায়ন আমার এখানে ফর্মুলা না। তারপরে এটা কোন মেকানিজম হলো বলতো, I মাইনাস গিয়ে অ্যাটাক করলো, অক্সিজেন ওখান থেকে সাইমালটেনিয়াসলি বেরিয়ে গেল, এটা SN2 হলো। এই জন্য দেখ তোর খাতার মধ্যে শর্টকাটে লিখেছিলাম 1 ডিগ্রি থাকলে আমি SN2 করবো। 2 ডিগ্রির কেস আমাদের বোর্ড এক্সামে নেই, HI এর কেসটা। তাহলে তুই বলতো ভাই যদি I মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করে, তুই এবার বলবি প্রোডাক্ট দুটো কী কী পাবি, বল, তুই বলতে পারবি। এক্স্যাক্টলি ভাই, CH3 আর এর সাথে ভাই I মাইনাস গিয়ে অ্যাটাক করেছে, তাহলে আমি কী পেলাম ভাই, CH3I পাবো, বোঝা গেল। আর অন্য প্রোডাক্ট কী বলতো, মিথানল, এক্স্যাক্টলি। তাহলে কী পেলাম ভাই, এই যে ভাই কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে আছে, আর কার্বনের সাথে আমার কী লাগবে, আয়োডিন, তাহলে আমি লিখলাম শর্ট এখানে CH3I। আর স্ট্রাকচার খুলে আঁকবো না, ওটা একবারই গেছিলাম ভাই তোকে SN2টা বোঝানোর জন্য। তাহলে CH3I ফর্ম হলো। অন্য প্রোডাক্টটা আমার কী হচ্ছে, প্লাস অক্সিজেন ভাই লোন পেয়ার নিজের একটা ছিল আর মাথায় প্লাস চার্জ ছিল, অক্সিজেন তো ওসি বন্ডের দুখানা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়েছে, তার মানে অক্সিজেনের মাথায় কী হয়েছে ভাই, এই ওসি বন্ডের দুখানা ইলেকট্রন ফিরে আসলো, তার মানে অক্সিজেন ভাই নিউট্রাল হয়ে গেল। তাহলে কী পেলাম, CH3OH, বোঝা গেছে। তাহলে কী কী পেয়েছি ভাই, মিথাইল আয়োডাইড আর CH3OH, ক্লিয়ার, বুঝলাম, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার ভাই ফার্স্ট রিয়াকশানের প্রোডাক্ট, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে, নোট বলে লেখ। তাহলে A+B আইডেন্টিফাই করতে পেরেছি, পারলাম ভাই, আমি ভেবে চিন্তেই করলাম এরকম, আরও কতগুলো এরকম প্র্যাকটিস করবো, ঠিক আছে, এখানে মুখস্থ করার জায়গা নেই, আমি ভেবে ভেবে করতে পারবো এরকম, ঠিক আছে। চল নোট বলে লেখ, ইফ এক্সেস HI ইজ অ্যাডেড, if excess HI is added, তুই বল দেখি HI দিলে, যদি আমি এক্সেস HI দিই, ধর এখানে HI এর জায়গায় যদি কোশ্চেনে এক্সেস HI লেখা থাকতো, তাহলে আমার কী হতো ভাই, মিডিয়ামের মধ্যে HI সাফিসিয়েন্ট আছে, তার মানে আমার এইগুলো ফর্ম হতো। এবারে বলতো তাহলে এটার মধ্যে HI গিয়ে আর কী করবে, আর কিছু করতে পারবে না, এর মধ্যে আর I মাইনাস গিয়ে অ্যাটাক করতে ভাই এটাই পাবো, এখান থেকে আর কিছু হবে না। অ্যালকোহলের মধ্যে HI দিলে প্রোডাক্ট কী হতো, অ্যালকোহলের মধ্যে HI দিলে প্রোডাক্ট কী হয়, খাতার মধ্যে লেখা আছে তোর, এক্স্যাক্টলি অ্যালকোহলের মধ্যে HI দিলে ভাই ওইচটাও আমার আইতে কনভার্ট হয়ে যায়, খাতায় করেছিলাম অ্যালকোহলের সাথে রিয়াকশন। তার মানে যদি আমি রিয়াকশনটার মধ্যে ভাই এক্সেস HI দিই, তাহলে অ্যালকোহলটাও আমার আয়োডাইডে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে নোট বলে কী লিখছিলি, এক্সেস HI is added, then convert the alcohol into corresponding alkyl iodide, then convert the alcohol into corresponding alkyl iodide, বুঝতে পেরেছিস তুই ব্যাপারটা, ঠিক আছে। এবার তুই খাতার মধ্যে কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ, এটা যেভাবে করলাম খাতায় তোর আঁকা আছে, বুঝে গেছিস ব্যাপারটা। সিমিলার হতে তুই এবার পরের কোশ্চেনটা তুই করবি মাথা কাটিয়ে, ঠিক আছে, ভাববি, ঠিক আছে। CH3 লেখ, কোশ্চেন লেখ, CH3O CH2CH3, CH3O CH2CH3, এর মধ্যে অ্যারো দে, অ্যারোর উপরে দে HI, প্রোডাক্ট লেখ A+B, CH3O CH2CH3, এর মধ্যে দিলে HI, প্রোডাক্ট লিখেছি A+B। এবার ভাবনা চিন্তা করে বল প্রোডাক্ট কী হয়, বল, করে ফেল, ভাববো মনে মনে ভাব, ঠিক আছে, খাতায় কলমে না স্ট্রাকচার খুলে না এগো, তুই মনে মনে ভাব, ঠিক আছে। এক মিনিট টাইম দিই সবাইকে ভাবার জন্য একটুখানি। এক্সেস কি বলেছিলাম, বলিনি, তার মানে নেই ভাই এক্সেস, বাকিটা একটু ভাবুক, CH3I ইথানল,
আচ্ছা ঠিক আছে, অদ্বৈত যখন বললি আমি তোকে অদ্বৈতকে জিজ্ঞেস করছি, মিথানল আর CH3CH2I কেন হবে না? বিকজ বন্ডটা তো এদিক থেকে মানে ব্রেক করছে, এদিক দিয়ে হচ্ছে এটা ডোনেট করছে, এদিক ওদিক বলতে মানে লেফট সাইড দিয়ে। লেফট রাইটের কোনো কনসেপ্ট নেই ভাই। এদিকে সিএসসি টা লাগানো আছে ওর সাথে। CH2CH3 কেন করবে না? লেফট রাইটের কোনো কনসেপ্ট নেই। বিকজ এই বন্ডটা ভেঙে ওখানে তো ইলেকট্রনটা ডোনেট করছে না। রাহুল কেন হবে না CH3CH2I আর CH3OH? কার্বোক্যাটায়ন রেজোনেন্স কেন হবে আবির? ওই দিক বলতে লেফট সাইড CH3I তে SN2 কেন প্রেফার করবে? CH3 তে SN2 প্রেফার করবে, তাই তো? এখানে কোশ্চেনের মধ্যে মলিকুলটা দেওয়া আছে হচ্ছে ভাই CH3 ও CH2CH3, এই হচ্ছে আমার মলিকুল দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে কি HI। তাহলে ফার্স্ট স্টেপে আমার খেলাটা যেরকম হচ্ছিল ভাই অক্সিজেন প্রোটনেটের হবে, তো যেরকম আমার হচ্ছে ভাই, তাহলে এটা আমি পেলাম হচ্ছে এরকম পাবো, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথাই না যে ফার্স্ট আমার এই জিনিসটা হবে। যদি ডাউট থাকে তাহলে বুঝতে পারো তুই বাড়ি কিছু পড়াশোনা করিস নি, সিম্পল ব্যাপার। তাহলে এটা আমার ভাই ফার্স্ট স্টেপ এটা ফর্ম হয়েছে, ঠিক আছে? এইবারে প্রশ্ন হচ্ছে অক্সিজেন ইলেকট্রন টানবে, মজার ব্যাপার কি ভাই, এদিকেরটাও মিথাইল মানে 1 ডিগ্রি, এদিকেরটাও ইথাইল মানে 1 ডিগ্রি আছে, ঠিক আছে? খুব ভালো কথা, বুঝতে পারছিস তো? দুটোই আমাদের এদিকেও মিথাইল ওদিকেও ইথাইল। এইবারে আমি দুজনেই 1 ডিগ্রি দেখতে পাচ্ছি দুটো কেসেই, ক্লিয়ার, বোঝা গেছে? তো কার্বোক্যাটায়ন যদি ফর্ম হয় তাহলে ভাই এই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, তার মানে 1 ডিগ্রি। যদি এই কার্বনের মাথায় প্লাস হয় ওটাও ভাই 1 ডিগ্রি হচ্ছে, তো দুটো স্টেবিলিটি এমনি কম, তাহলে কার্বোক্যাটায়নের রাস্তা যাবে না। আর ইনফ্যাক্ট আমি ভাই অলরেডি করেই ফেলেছি, কার্বোক্যাটায়ন এরকম ফর্ম হয় না, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মই হবে না, ঠিক আছে? তাহলে আমার কোন দিকে যাবে রিয়াকশনটা? I মাইনাস গিয়ে সেই কার্বনে অ্যাটাক করবে, SN2 পাত হইতেই যাবো। এখন প্রশ্ন হচ্ছে I মাইনাস গিয়ে কোন দিকে SN2টা করবে? I মাইনাস গিয়ে এই কার্বনে যদি SN2 করে তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, সিম্পল আর বুঝতে পারছি। I মাইনাস গিয়ে যদি এই কার্বনে অ্যাটাক করে তাহলে ভাই এই বন্ডটা ভাঙবে, তাহলে তখন আমার প্রোডাক্ট কী হবে? CH3CH2I আর CH3OH, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে নাকি? কি বুঝলি বলতো? কি বুঝেছিস নাকি? নাকি এমনি এমনি ঘাড় নেড়ে দিলি? যদি আমার ভাই I মাইনাসটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করে, কোন কার্বনে অ্যাটাক করে? যদি আমার I মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করে তাহলে ভাই এই বন্ডটা ভাঙবে, তাই না? এটা SN2 হচ্ছে, কারণ ভাই দুদিকে আমার 1 ডিগ্রি আছে। আশা করি তুই 1 ডিগ্রি মানে তুই চিনিস। তাহলে ভাই যদি এটা আমার হয় তাহলে আমি প্রোডাক্ট কী কী পাবো তখন? কী কী পাবো শ্রেষ্ঠ প্রোডাক্ট? যদি I মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করে তাহলে আমি প্রোডাক্টে কী পাবো? CH3CH2I আর কি পাচ্ছি CH3OH, তাই তো? তাহলে আমি সেই সূত্রে লিখলাম দুখানা প্রোডাক্ট, লাল কালি দিয়ে লিখছি। যদি আমার অ্যাটাকটা করে ওদিকে তাহলে আমি পাচ্ছি কি CH3CH2I, লিখলাম CH3CH2I। বাকিটা কি লিখছিস নাকি সিনেমা দেখার মতন বসে আছিস? CH3CH2I আর অন্য প্রোডাক্টটা নিয়ে যাবো CH3OH, পাচ্ছি হচ্ছে কি ভাই CH3OH, এটা আমি পাবো যদি আমার ওদিক থেকে অ্যাটাকটা হয়। খুব কঠিন জিনিসপত্র নয়, তুই যদি বাড়িতে পড়াশোনা না করিস তাহলে ভাই কঠিন তো তুই নিজের জীবনকে নিজেই কঠিন করেছিস, সেখানে কার কী রোল আছে? এটা আমার একটা হতে পারে। আর যদি আমার ভাই I মাইনাস গিয়ে, এসব কথা তো শুনতে ভালো লাগবে না কিন্তু ভাই আমি এগুলো বলবো, যেগুলো রিয়েলিস্টিক কথাবার্তা, যেগুলো কঠিন কথাবার্তা, সেগুলো তো শুনতে ভালো লাগে না আমি জানি, কিন্তু সেগুলো তোকে বলতে তো হবেই, কারণ 1 বছর পরে গিয়ে তুই যেন না শুনিস, ওই জন্য তোকে আগে থেকে বলে রাখবো। I মাইনাস গিয়ে ভাই এই কার্বনে অ্যাটাক যদি করে তাহলে ভাই এই বন্ডটা ভাঙবে, তাহলে অ্যানাহিতা প্রোডাক্ট কী পাবো যদি I মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করে? তাহলে পাচ্ছি হচ্ছে CH3 সাথে লাগবে ভাই আয়োডিনটা, তাহলে আমি পেলাম কি CH3I, আর ওদিকে কী পাবো CH3CH2OH। এই দুখানা প্রোডাক্ট আমি পেয়েছি। দুখানা প্রোডাক্ট কি আমার সেম? অবভিয়াসলি সেম নয় ভাই, বুঝতেই পারছি দুখানা প্রোডাক্ট আমার আলাদা। তাহলে এখন কোনটা হবে স্বাভাবিকভাবেই বুঝে গেছি। I মাইনাস সেখানে গিয়ে SN2 করবে যেখানে আমার ভাই ধাক্কাধাক্কি কম, স্টেরিক হিন্ড্রেন্স কম হবে। তাহলে I মাইনাস গিয়ে কোন SN2টা করবে? এদিকে নাকি এদিকে? কোনটা করবে? অবভিয়াসলি এটার মধ্যে SN2টা করবে, ঠিক আছে? তার মানে আমার ভাই কারণ কি এখানে CH2CH3 বুঝতেই পারছি, এই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন আর একখানা মিথাইল লেগে আছে, আর এই কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে আছে। তার মানে স্বাভাবিকভাবেই এখানে আমার এই দিকের অ্যাটাকটা আমার হবে না, তাহলে এই যে প্রোডাক্টটা আমি করেছি এটা আমার হবে না, বোঝা গেছে? তাহলে কোন প্রোডাক্টটা হচ্ছে আমি বুঝতে পারলাম, কেস বেসড স্টাডি করলাম, দুদিকে দুখানা কি পসিবিলিটি ছিল, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। কী কী প্রোডাক্ট পেলাম? CH3I আর CH3CH2OH। তোকে এইসব কোশ্চেন পরীক্ষাতে দেবে, ঠিক আছে? তুই কত মুখস্থ করবি? মুখস্থ করার তো অত জায়গা নেই, আছে মুখস্থ করার DNA ব্লক আছে, বায়োমলিকুলসও আছে মুখস্থ করার জিনিসপত্র, কিছু কিছু কোশ্চেন তো স্পেসিফিক থাকে মুখস্থ করার, কিন্তু এইগুলো কেন মুখস্থ করতে হবে? এগুলো তো আমি ভাই এইভাবে করতে পারছি, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে আমার এমনি যে হয়ে যাবে এগুলো, এত কি ক্লিয়ার বোঝা গেছে? চল এবারে যদি বল তোকে কোশ্চেনটার মধ্যে বলতো XSHI, তাহলে প্রোডাক্টগুলো কী কী হতো? আমি তোকে জিজ্ঞেস করিনি, যদি XSHI হতো তাহলে প্রোডাক্টগুলো আমার কী কী হতো? এক্স্যাক্টলি ইথাইল আয়োডাইড আর মিথাইল আয়োডাইড, ভাই এটাও আমার আয়োডাইডে কনভার্ট হলো। যদি আমার XSHI দেওয়া থাকতো তাহলে এটা আমার ভাই CH3CH2I তে কনভার্ট হতো, আর এটা আমার আয়োডাইড আছে, ঠিক আছে?
তাহলে এক্সেস যদি এইচআই দেওয়া থাকতো তাহলে আমি প্রোডাক্ট কী পেতাম ভাই CH3I প্লাস CH3CH2I যদি আমার এক্সেস দেওয়া থাকতো। ক্লিয়ার, বোঝা গেল? এই হচ্ছে আমার এইচআইয়ের সাথে রিয়াকশান। ঠিক আছে, ওকে চল পরের রিয়াকশান, পরের কোশ্চেনতে এবার লিখবি টারশিয়ারি বিউটাইল গ্রুপের ছবি আঁক খাতার মধ্যে। টারশিয়ারি বিউটাইল গ্রুপের ছবি আঁক খাতার মধ্যে। টারশিয়ারি বিউটাইল গ্রুপের ছবি আঁকলি খাতার মধ্যে। ছবি আঁকার পরে কার্বনের একটা হাত ফাঁকা আছে, ওই কার্বনে একটা অক্সিজেন লাগিয়ে দেয়। দেওয়ার পরে ওই অক্সিজেনের এখন একটা হাত ফাঁকা আছে, ওই অক্সিজেন একটা CH3 লাগিয়ে দেয়। লাগিয়েছিস তুই, সব করলি ভাই। টারশিয়ারি বিউটাইল গ্রুপের খাতা এই ছবি বন্ধুর খাতা থেকে আঁকলি না তুই, কারণ তুই অনেস্ট বলে। ঠিক আছে, না পারলে ছেড়ে দিয়েছিস, ব্ল্যাঙ্ক রাখবি কবি, বাট বন্ধুর খাতা থেকে তুই তাকাবি না, তুই অনেস্ট ওই জন্য। ঠিক আছে, তাহলে এই যে মলিকুলটা আমি আঁকলাম, এই মলিকুলটা আমি প্রিপেয়ার করেছি, কোথাও না কোথাও প্রিপেয়ার করেছি, বা এই চ্যাপ্টারেও করেছি, হ্যালো অ্যালকেন পড়ার সময় করেছিলাম। উইলিয়ামসন ইথার সিনথেস করে মলিকুলটা প্রিপেয়ার করতে পারবো। ঠিক আছে, এবার এই মলিকুলটার মধ্যে অ্যারো দে। দেখেছিস নাকি ভুলভাল স্ট্রাকচার রেখেছিস? দেখ, ভুলভাল আঁকলে দায়িত্ব তোর, ভুলভাল আঁকবি তো দায়িত্ব তোর ভাই। তুই যদি টারশিয়ারি এই ইথার আঁকার জায়গা তুই একটা যদি উল্টোপাল্টা মলিকুল অনেকই গেছে, আমি দেখতে পাচ্ছি খাতার মধ্যে। ঠিক আছে, আঁকলে ভাই তুই পারবি না প্রোডাক্ট বানাতে। অ্যারো দিয়েছিস, অ্যারো দিয়ে অ্যারোর উপর লেগে এই চাই। ভয় লাগছে না? একটু একটু ভয় লাগে না? কখন কার খাতা ভাই চেপে ধরবো? অ্যারো দিয়েছিস, একটু ভয়ের দরকার আছে ভাই, স্বাভাবিকভাবে। অ্যারোর উপরে এই চাই লিখেছিস, লেখ A+B প্রোডাক্টগুলো কী কী হবে। অ্যারোর উপর এই চাই দিয়ে প্রোডাক্ট কী হবে। ঠিক আছে, তুই ফার্স্ট স্টেপের খেলাটা খেল, ফার্স্ট স্টেপের খেলাটা তুই জানিস কী হবে। ফার্স্ট স্টেপটা কী হবে তুই জানিস অলরেডি। ফার্স্ট স্টেপটা গেছিস, ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে কী ফর্ম হবে, ফার্স্ট স্টেপটা কী ফর্ম হয়েছে ভাই বল বল, বলবি না তাই তো? লজ্জা পাচ্ছিস বলতে? ফার্স্ট স্টেপে কী হবে বল, আরে বল, কেউ একটা বলে দে। অক্সিজেন গিয়ে আমার অক্সিজেনের লোন পেয়ে গিয়ে হাইড্রোজেনের সাথে লেগেছে তাই তো, H+এর সাথে লেগেছে। তাহলে আমি প্রোডাক্ট পেয়েছি হচ্ছে ফার্স্ট স্টেপের পরে আমি প্রোডাক্ট পেয়েছি ভাই এটা CH3 অক্সিজেন, এদিকে CH3। তুই হয়তো ভাই টারশিয়ারি বিউটাইল এদিকে গেছিলি, আমি ওদিকে আঁকলাম। লেফট রাইটের কোনো গল্প নেই ভাই, লেফট রাইট 26 জানুয়ারির মর্নিংয়ে হবে। ঠিক আছে, টিভিতে লেফট রাইট লেফট রাইট। চল, তাহলে এই ভাই ফার্স্ট স্টেপে এই মলিকুলটা পেলাম, এটা আমি পেয়েছি ফার্স্ট স্টেপে। এইবারে পরের স্টেপে আমার কী হতো দেখ, এই অক্সিজেনটার দুদিকে কী কী পার্ট আছে বল। এই একটা অ্যালকাইল পার্ট আছে, ওদিকে আর একটা অ্যালকাইল পার্ট আছে। তুই বল ভাই এদিকের অ্যালকাইল গ্রুপটা কত ডিগ্রি, এদিকে অ্যালকাইল গ্রুপটা 1 ডিগ্রি বা মিথাইল, আর এদিকের অ্যালকাইল গ্রুপটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার ভাই ওদিকে একটা 3 ডিগ্রি পার্ট আছে। এবারে দেখ, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হওয়ার পরে আমি আগের বারে কী হচ্ছিল ভাই, কার্বোকাটানগুলো স্টেবল হচ্ছিল না। কিন্তু এইবারে দেখ একটা সিনারিও আছে, যদি আমার ভাই অক্সিজেন, বুঝতে পারছিস কী হচ্ছে, এবারে দেখ আমার একটা স্টেবল কার্বোকাটান ফর্ম হওয়ার চান্স আছে। কোন দিক থেকে ইলেকট্রন ভাই যদি অক্সিজেন টানে তাহলে আমার স্টেবল কার্বোকাটানটা ফর্ম হবে, রাইট না লেফট বল, এবার রাইট লেফট বল। যদি আমার ভাই অক্সিজেন কোন দিক থেকে ইলেকট্রন টানে তাহলে আমার ভাই স্টেবল কার্বোকাটান ফর্ম হবে, রাইট না লেফট, কোন দিক থেকে হবে? তাহলে অক্সিজেন যদি ভাই এখান থেকে ইলেকট্রনটা টানে OC বন্ডের থেকে, তাহলে আমি কী কী পাবো দেখ, দেখ এই কার্বনের মাথা পাবো হচ্ছে প্লাস চার্জ, যেটা আমার কিনা একটা 3 ডিগ্রি কার্বোকাটান হবে। 3 ডিগ্রি কার্বোকাটান আমার স্টেবিলিটি বেশি, বুঝতে পেরেছিস? এতক্ষণ আমার এই চান্স ছিল না, এতক্ষণ আমার 1 ডিগ্রি ফর্ম হওয়ার চান্স ছিল বলে হতো না, 1 ডিগ্রি আমার ফর্ম হবে না মিডিয়ামের মধ্যে কখনোই। তাহলে অক্সিজেন দেখ যদি আমার এই কার্বন থেকে টানে তাহলে তুমি জানতাম ভাই স্টেবল কিছু হতো না, কিন্তু অক্সিজেন যদি এই কার্বন থেকে টানে মানে OC বন্ডের ইলেকট্রনটা টেনে নেয়, তাহলে স্বাভাবিকভাবে এই কার্বনের মাথা ডেভেলপ হচ্ছে প্লাস চার্জ, যেটা কিনা একটা 3 ডিগ্রি কার্বোকাটান। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমার একটা কার্বোকাটান ফর্ম হবে। ওকে চল, তাহলে খাতার মধ্যে অ্যারো দিয়ে ছবিটা এখান থেকে যে প্রোডাক্ট দুটো পাচ্ছিস, মানে একটা কার্বোকাটান পেলি আর একটা অন্য প্রোডাক্ট পেয়েছিস, সে ছবি আঁকবি খাতার মধ্যে, আমি বোর্ডে আঁকবো না। দেখেছিস? জুন মাস শেষের দিকে কদিন পরে তো স্কুলে এক্সাম স্টার্ট হবে, সিলেবাস থাকবে হচ্ছে সলিউশন, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, কারোর DNA ব্লক থাকবে তার সাথে, ঠিক আছে, কারোর কেমিক্যাল কাইনেটিক্স থাকবে, কারোর ইলেকট্রোকেমিস্ট্রি থাকবে, অর্গ্যানিকের চ্যাপ্টার থাকবেই। তো অর্গ্যানিক আমাদের ভাই বহুদিন আগে হাতে খড়ি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভাই দুখানা স্ট্রাকচার রেখেছিস, কী কী হয়েছে বলতো, কী কী আঁকলি খাতার মধ্যে বল, কী কী এঁকেছিস? একটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল কার্বোকাটাইন এঁকেছিস খাতার মধ্যে, আর এটা কী এঁকেছিস? মিথানল, এক্স্যাক্টলি, আর এটা এঁকেছিস মিথানল। আমি ডাইরেক্ট এই স্ট্রাকচারের মধ্যে মডিফাই করবো। ঠিক আছে, তাহলে ভাই অক্সিজেন OC বন্ডের ইলেকট্রন নিজের দিকে টেনেছে, তাহলে কী পেলাম ভাই, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার ফিরে আসলো আর অক্সিজেনের মাথায় প্লাসটা জুড়ে গেল। কষ্ট হচ্ছে বুঝতে? তুই বলবি স্যার একই কথা কেন বলেন, কার্বনের মাথায় কী চার্জ ডেভেলপ হয় ভাই, ওই কার্বনটার মাথায় প্লাস চার্জ, তাহলে এই দুখানা স্পিসিস আমি পেলাম। তাহলে মিথানল পেয়ে গেছি। কার্বোকাটাইন তো আমার ভাই কার্বোকাটাইন হিসেবে বসে থাকে না, মিডিয়ামের মধ্যে দেখ I- ছিল,
তাহলে দেখ আই মাইনাস গিয়ে আবার পরের স্টেপের সাথে অ্যাটাক করবে, বুঝতে পারছিস তো? এটা আমার কোন রিয়াকশন বলতো? কার্বোক্যাটায়ন ডেভেলপ করলো, পরের স্টেপে গিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করলো, এটা আমার কোন রিয়াকশন? SN1। এই জন্য দেখ খাতার মধ্যে ফার্স্টে লিখেছিলাম 3 ডিগ্রি থাকলে আমার SN1 এর দিকে যাবে, বোঝা গেছে? তাহলে আমার কী হলো ভাই প্রোডাক্টটা, আর পরের স্টেপে অ্যারো দিয়ে প্রোডাক্টটা কী হবে? পরের স্টেপে অ্যারো দিয়ে প্রোডাক্টটা আঁকলি তুই গেছিস প্রোডাক্ট পরের স্টেপে। তাহলে আই মাইনাস গিয়ে যদি কার্বনের প্লাসটার সাথে লেগে যায় তাহলে আমার পরের স্টেপের স্ট্রাকচারটা কী হবে? স্ট্রাকচার কী হলো ভাই? আই মাইনাস গিয়ে লাগলো কার্বনের প্লাসের সাথে, তাহলে এটা পেলাম হচ্ছে স্ট্রাকচারটা, তাই তো? এই স্ট্রাকচারটা পেয়েছি, তাহলে এই কার্বনের সাথে লেগেছে কি ভাই? আয়োডিন, বোঝা গেছে? আর আমার ভাই ওদিকে তো মিথানল ফর্মই হয়েছিল। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমি দিয়ে পেলাম দুখানা স্ট্রাকচার। এটা মিথানল, এটার নাম কী হবে? এটার নাম কী হবে? কমন নেম বলে, এটার কমন নেম মানে কি? এমনি কী নামে রাখবি? টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, ঠিক আছে? টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। তাহলে এখানে এ আর বি কী হয়েছে তুই বুঝতে পেরেছিস, ঠিক আছে? এ আর বি তোর আইডেন্টিফাই করা হয়ে গেল। একটা আমি কী পেলাম ভাই? টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, আর একটা কী পেলাম ভাই? মিথানল। ক্লিয়ার? এক্সেস দিলে কী হবে তুই বুঝে গেছিস ভাই? এক্সেস দিলে মিথানলটা মিথাইল আয়োডাইড আমার কনভার্ট হচ্ছে, এত তুই ক্লিয়ার বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার ভাই এই রিয়াকশনের প্রোডাক্ট আকার টেকনিক। কীভাবে এঁকেছি বোঝা গেছে সবার? তাহলে ভাই পরীক্ষার সময় যখন আসবে আমি এটার অ্যান্সার নিজেই করতে পারবো। কোনো শর্টকাট আমি জাস্ট ওটুকু মনে রাখতে পারি ভাই 1 ডিগ্রি থাকলে SN2 হবে, 3 ডিগ্রি থাকলে SN1 হবে, এ তো আমার ছোটোবেলা থেকেই মনে আছে। ঠিক আছে, চল পরের কোশ্চেন লিখ। পরের কোশ্চেন লিখবি, লেখ। টারশিয়ারি বিউটাইল আঁক, টারশিয়ারি বিউটাইল আঁক। ফাঁকা হাতে অক্সিজেন লাগা, লাগিয়েছিস? অক্সিজেনের আরেকটা ফাঁকা হাত আছে, ওই ফাঁকা হাতে আরও একটা টারশিয়ারি বিউটাইল লাগা। হয়েছে? একটা মলিকুল আঁকলাম, ইথার মলিকুল অবভিয়াসলি, অ্যারোর উপরে এইচআই লেখ, অ্যারোর উপরে এইচআই লেখ। A প্লাস বি হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের ছবি এঁকে ফেল। এই প্রোডাক্টের ছবি আঁকছি। দেখ এই প্রোডাক্টের ছবি আঁকার জন্য তোকে কিছু বেশি কিছু ভাবতে হবে বলতো? এই প্রোডাক্টের ছবি আঁকার জন্য তোকে ভাবতে হবে এটা SN1 হবে না SN2 হবে। তোকে ফার্স্ট অফ অল তো পরীক্ষাতে মেকানিজম জিজ্ঞেসই করবে না। এই প্রোডাক্টের ছবিটা তুই কীভাবে আঁকবি? কীভাবে আঁকবো চল দেখ। 1 নাম্বার কোশ্চেনটা যখন করেছিলাম, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা যখন করেছিলাম, মলিকুলটা আমার ছিল কি ভাই? CH3OCH3। খাতার মধ্যে তুই দেখতে পাচ্ছিস। দেখ যখনই আমি দেখবো মলিকুলটা সিমেট্রিক্যাল ইথার, দেখ আমি যে ফার্স্ট ক্লাসে যে ফার্স্ট কোশ্চেনটা যে করেছিলাম এটা সিমেট্রিক্যাল ইথার ছিল, অক্সিজেনের দুদিকে সেম সেম গ্রুপ। আমি আলটিমেট প্রোডাক্ট দুখানা কী করেছিলাম বলতো? দেখ একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগিয়ে দিয়েছি, আরেকটা পার্ট আমি বুঝতে পারছিস, আরেকটা পার্ট আমি আয়োডিনটা লাগিয়ে দিয়েছি, তাই পেয়েছিলাম না? দেখ প্রোডাক্ট আমার কী ছিল? CH3OH আর CH3I। যখনই আমি দেখলাম ভাই সিমেট্রিক্যাল ইথার, আমি কী করলাম ভাই? দেখ অক্সিজেন কার্বন বন্ডটাকে কেটে দিয়ে, মনে মনে কাটলাম, অক্সিজেন কার্বন বন্ডটাকে মনে মনে কেটে দিয়ে একটা অক্সিজেনের সাথে লাগিয়ে দিলাম হচ্ছে আমি কাকে? হাইড্রোজেনটা, আর কার্বনটার সাথে লাগিয়ে দিলাম আয়োডিনটা। তার ফলে আমার প্রোডাক্ট কী হলো? দেখ একটা পেয়েছিলাম হচ্ছে অ্যালকোহল, অন্যটা পেয়েছিলাম হচ্ছে আয়োডাইড, বুঝতে পেরেছিস? তারপরের কোশ্চেনটা যখন আমার হয়ে গেল আনসিমেট্রিক্যাল ইথার, 2 নম্বর কোশ্চেন আসতে আসতে যখন করলাম আনসিমেট্রিক্যাল ইথার, তখন আমি ভাবনা চিন্তা করলাম। তখন তো আমার ভাই স্বাভাবিকভাবেই একদিকে হাইড্রোজেন আরেকদিকে আয়োডিন লাগালে দুটো কেসে আলাদা আলাদা প্রোডাক্ট পেতাম, যার জন্য আমি দুখান আলাদা প্রোডাক্ট এঁকেছিলাম, দিয়ে একটাকে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। অবভিয়াসলি ক্যান্সেল প্রোডাক্টটা আমার অ্যান্সার নয়। 3 নম্বর কোশ্চেনটা আমি যেটা এর আগে করলাম, সেখানেও আমার মলিকুলটা আনসিমেট্রিক্যাল ইথারই ছিল, অক্সিজেনের দুদিকে দুখান আলাদা আলাদা জিনিসপত্র ছিল। তাহলে যখনই অক্সিজেনের দুদিকে দুখান আলাদা আলাদা জিনিসপত্র, আমাকে তখন একটু ভাবতে হবে। আর যদি আমার অক্সিজেনের দুদিকে সেম সেম জিনিস লেগে যায়, তাহলে দেখ বেশি ভাবার দরকারই নেই, আমি ভাবতেই হবে না ওটা SN1 হবে না SN2 হবে না কী হবে। আমি ডাইরেক্ট ভাই কী করবো? অক্সিজেন কার্বন, যে কোনো একটা অক্সিজেন কার্বন বন্ডকে কাটবো মনে মনে। তুই বুঝতে পারিস ভাই অক্সিজেন কার্বন কাটা মানে আমি কী বলছি, তোর আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা অক্সিজেন কার্বন বন্ডকে মনে মনে কাটছি, অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা লাগিয়ে দিয়ে আমি অ্যালকোহলে কনভার্ট করে দিচ্ছি, আর অন্য কার্বনটার সাথে আমি আয়োডিন লাগিয়ে দিয়ে আয়োডাইডে কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমার এই কোশ্চেনটা স্ট্রাকচার দুটো কী হবে বলে দে, কী কী হবে বল বল বল। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আর এটা টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, বোঝা গেছে? ক্লিয়ার? চল তাহলে এই হচ্ছে আমার ভাই কার সাথে রিয়াকশন? HI এর সাথে ইথারের রিয়াকশন। পরের কোশ্চেন লেখ। বুঝছিস কী হচ্ছে ভাই? ম্যাজিক হচ্ছে না কি হচ্ছে? চল পরের কোশ্চেনটা লেখ। CH3Br, CH3Br অ্যারো দে, অ্যারোর উপরে লেখ CH3ONA, CH3ONA, অ্যারোর নিচে লেখ ড্রাই ইথার, ঠিক আছে? প্রোডাক্ট লেখ A, হয়েছে? A থেকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ XSHI, XSHI, অ্যারোর পাশে দে কোশ্চেন মার্ক,
হয়ে গেছে, দেখেছিস? বল কী কী হবে, বল বলে ফেল, একদম সোজা কোশ্চেন। এটা আমার কী হবে বল, এটা কী হবে, এটা কী হবে, CH3 ও CH3 এক্স্যাক্টলি। এ ফরমেশনের যে রিয়াকশানটা সেটার নাম কি আবির? এ ফরমেশনের যে রিয়াকশনটা এখানে উইলিয়ামসন ইথার সিনথেসিস, ঠিক আছে? রিয়েজেন্টগুলো আমি দেখে বুঝলাম কি ওটা উইলিয়ামসন ইথার সিনথেসিস ভাই। তাহলে এ আমার কি হলো স্ট্রাকচার, CH3 ও CH3। যখন পরীক্ষার সময় অ্যান্সার লিখবো কীভাবে লিখবো, A = CH3 ও CH3 এইভাবে লিখবো। তোকে গল্প লেখার দরকার নেই, কোনো কোশ্চেন লেখার জন্য কোনো নাম্বার পাবি না তুই, ঠিক আছে? পরীক্ষার সময় যখন বোর্ড এক্সামে যখন পরীক্ষা হবে, স্কুলের এক্সামে কোশ্চেন লেখার সাথে কোনো নাম্বার পাবি না। সুন্দর করে কোশ্চেন লেখার সাথে কোনো মানে নেই ভাই, টাইম ওয়েস্ট হবে। তাহলে এ আমার কি হলো CH3 ও CH3, আর ওই কোশ্চেন মার্কটার জায়গায় কী হবে বল, CH3I। XSHI দেওয়া আছে, ঠিক আছে? এর উপরে XSHI দেওয়া ছিল, তাহলে ভাই কোশ্চেন মার্কটার জায়গায় আমার কী হবে, CH3I। কেন? তার কারণ ভাই আমি জানি যে একটা হবে CH3OH, আরেকটা হবে CH3I। এক্সেস দিলে অ্যালকোহলটা আমার আয়োডাইডে কনভার্ট হয়ে যাবে, আর আগে থেকে তো আমার একটা আয়োডাইড ফর্ম হয়ে বসেছিল, দুখানেই আমি সেম মলিকিউলই পেলাম। তাহলে কোশ্চেন মার্কটার জায়গায় আমার অ্যান্সারটা কী হচ্ছে ভাই, CH3I। বোঝা গেছে? ঠিক আছে, চল পরের কোশ্চেন লেখ। একটা স্ট্রাকচার বলবো, না আঁকতে পারলে আমার একটু বকাঝকার পার্ট আছে, ঠিক আছে? অ্যানিসোলের ছবি আছে, অ্যানিসোল এই যে অ্যানিসোলের ছবি, আঁকতে গিয়ে হাত কাঁপছে ভাই অনেকের। কেন? মনে পড়ছে না বলে তোর ভয় লাগছে স্যার কী বলবে, ওই জন্য তোর হাতটা কাঁপছে। ভয় লাগলে দেখবি হাত কাঁপে, মাথা কাঁপে, ঠিক আছে, পা কাঁপে। ভয় লাগতে হবে ভাই, ভয়ের দরকার আছে জীবনে, স্বাভাবিকভাবে ভয়ের দরকার আছে। তাহলে তুই অ্যানিসোলের ছবি আঁকলি, এবার অ্যানিসোলের ছবি আঁকতে গিয়ে তুই যা আঁকবি ভাই তার উপর বেস করে তোর অ্যান্সার হবে। তোর অ্যান্সার আর রিয়েলিটির সাথে আকাশ পাতাল ডিফারেন্স থাকতেই পারে, বুঝতে পারছিস তো? তাহলে অ্যানিসোলের স্ট্রাকচার তুই আঁকলি। লাস্ট ক্লাসে পড়েছিলাম ভাই অ্যানিসোলের প্রিপারেশন, অ্যানিসোল বানিয়েছিলাম। ধর আমি তোকে যদি এখন জিজ্ঞেস করি ভাই অ্যানিসোল কীভাবে বানাবি, বেনজিন থেকে না ফেনল থেকে, তুই অ্যান্সার কী দিবি? ফেনল থেকে অ্যানিসোলের কনভার্সন কী করবি, কীভাবে করবি বল? লাস্ট ক্লাসের পরে 1 সপ্তাহ টাইম পেরিয়ে গেছে, তারপরে 7 দিন সাফিসিয়েন্ট টাইম ছিল, তো স্কুল খুলেছে, প্র্যাকটিক্যাল স্টার্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, তার মধ্যে তুই পড়াশোনাটাও করেছিস। বল ফেনল থেকে অ্যানিসোল কীভাবে কনভার্ট করবো বল আদিত্য, বল কীভাবে করবো ফেনল টু অ্যানিসোল। অ্যানিসোলের স্ট্রাকচার কি আদিত্য? এই CH3 অ্যানিসোলের স্ট্রাকচারটা কি বল, হাতে গেছি অ্যানিসোলের স্ট্রাকচার। বল কী গেছিস স্ট্রাকচারটা বল, মুখে বল না, আমি বুঝতে পারবো, বল। বেনজিনের মাথায় কাকে লাগিয়েছিস? CH3। আবির কী গেছিস স্ট্রাকচার? আচ্ছা ঠিক আছে, আদিত্যর খাতাটা দেখতো আবির, ওটা কিসের স্ট্রাকচার গেছে? আদিত্য এটা গেছে টলুইনের স্ট্রাকচার গেছে ভাই। আগের দিনের খাতা বার কর আদিত্য, আগের দিনের খাতা বার কর, পাতা উল্টে দেখতো অ্যানিসোলের কী স্ট্রাকচার রেখেছিলাম আর তুই কি আঁকলি। 1 সপ্তাহ ভাই, 7 দিনে পৃথিবী নিজের অ্যাক্সিসের চারিদিকে 7 বার ঘুরেছে। সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবী লাগে 365 ডেজ, লিপ ইয়ার ক্যালকুলেট আমি করছি না, 365 আমাদের 7 দিন ভাই পৃথিবী এগিয়ে চলে গেছে নিজের অ্যাক্সিস থেকে। USA ইরানের উপরে অ্যাটাক করছে, ঠিক আছে? ইরানের নিউক্লিয়ার যে ইয়েগুলো ছিল ওগুলো সব USA ক্লেম করছে ভাই ভেঙে দিয়েছে। এত কিছু হয়েছে 7 দিনের মধ্যে, আমি তোকে বলবো কী কী হয়েছে 7 দিনে, তোর কষ্ট হবে শুনতে, কিন্তু এই 7 দিনে তুই অ্যানিসোলের স্ট্রাকচার মনে রাখতে পারিস নি। পৃথিবী ধ্বংসের দিকে গিয়েছে, তুই অ্যানিসোলের স্ট্রাকচার মনে রাখতে পারছিস না। তুই আমাকে বলবি যে ভাই আমি অ্যানিসোলের স্ট্রাকচার মনে রাখি কী করবো, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে কদিন পরে, মনে রেখে আমি কী করবো? কী হবে অ্যানিসোলের স্ট্রাকচার অদ্রিত? বেনজিনের উপরে OCH3, ঠিক আছে? বেনজিনের উপরে OCH3 প্রিপারেশনটা কীভাবে করবো কৌস্তব? ফেনল থেকে অ্যানিসোল কীভাবে বানাবো বল? NaOH CH3, তাই তো? ফার্স্ট স্টেপ আমার অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, ON এ কনভার্ট হলো, তারপরে ভাই CH3I আমার অ্যানিসোল কনভার্ট হলো। এটাও তো এই পরীক্ষাতে আসবে, যাদের অ্যালকোহল ফেনল ইথার আছে তাদের আসবে এই কোশ্চেনটা, ঠিক আছে? তাহলে ভাই অ্যানিসোল বানাতে পারলাম, কোশ্চেনের বাদ তুই অ্যানিসোল লিখেছিস, অ্যানিসোল থেকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ HI, প্রোডাক্ট লেখ A+B, প্রোডাক্ট লেখ A+B, হয়ে গেছে? চল প্রোডাক্ট লিখছিস A+B, এখানে আমার প্রোডাক্ট কী কী হবে? তাহলে ভাই অ্যানিসোলের মধ্যে দিচ্ছি ভাই HI, প্রোডাক্ট আমার কী কী হবে। আচ্ছা এই কোশ্চেনটা না তোকে পরীক্ষাতে ডেসক্রিপটিভ জায়গাতেও কেউ জিজ্ঞেস করবে যে ভাই কেন এটা হবে, কেন ওটা হবে না। চল আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো। ওকে শুরু করা যাক ভাই। এই আছে হচ্ছে আমার কাছে অ্যানিসোল মলিকুল OCH3। আমি এটা কাজ করি, CH3 আমি একটু খুলেই আঁকলাম এরকম, এইভাবে আঁকছি, অসুবিধার কিছু নেই।
এইবারে আমি যখন এর মধ্যে এইচআই দিলাম ফার্স্ট স্টেপে আমার কি হবে দেখ, ফার্স্ট স্টেপে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে আর মিডিয়ামের মধ্যে দিয়েছি আমি এইচ প্লাস আর আই মাইনাস, এটা আমার কাছে আছে মিডিয়ামের মধ্যে। ফার্স্ট স্টেপে আমার কি হবে দেখ, এইচ প্লাস ভাই, এইচ প্লাসের তো ইলেকট্রন দরকার, খুব ভালো কথা, ইলেকট্রন দরকার, এইচ প্লাসের ইলেকট্রন দরকার। এইচ প্লাসকে ইলেকট্রন দেওয়ার মতন সিস্টেমের মধ্যে কে আছে বলতো, অক্সিজেনের মাথায় লোন পেয়ারও আছে আবার বেনজিনের ইলেকট্রনও আছে। তো ভাই দেখ, বেনজিনের ইলেকট্রন যদি এইচ প্লাসকে ইলেকট্রন দেয়, তার মানে ইলেকট্রোফাইলকে যদি ইলেকট্রন দেয়, তার মানে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে। এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমি ক্লাস 11 পড়তাম। মানেটা কি ভাই, ক্লাস 11 পড়তাম মনে আছে, বেনজিনের মধ্যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে ইলেকট্রোফাইলটা ঢুকে গেল, ওই জন্য তো ভাই ক্লোরিন ঢোকে, ব্রোমিন ঢোকে, ফ্রিডেলক্রাফট রিয়াকশন করার ওই জন্য হয়। তাহলে তুই ভাব ভাই, বেনজিনের মধ্যে সাপোজ কোনো একটা হাইড্রোজেন, এগুলো তো সব হাইড্রোজেন লেগে আছে, 5খানা হাইড্রোজেন এই জায়গাগুলোতে লেগে আছে, তো হাইড্রোজেন যদি সরিয়ে যদি ভাই এই হাইড্রোজেনই ঢোকে, তুই কি নতুন কিছু জিনিসপত্র পাবি? কিচ্ছু পাবি না ভাই। তাহলে এই জন্য আর এটা কেউ পড়ে না, বুঝলি তো। তাহলে আমি ভাই এর মধ্যে এইচ প্লাস গিয়ে অ্যাটাক করলে আমি তো কী পাবো, বেনজিন ছিল ফিনাইল রিংই থাকবে, আর আমার কিছু যায় আসবে না, হাইড্রোজেন সরিয়ে হাইড্রোজেন ঢোকে না কখনো, বোঝা গেছে। তার মানে আমার এই পার্টটার উপর কোনো কিছু হবে না, তাহলে কোথায় হবে ভাই, হবে হচ্ছে এইখানটার উপর, বোঝা গেছে। তাহলে ভাই আমি কী করছি, এর মধ্যে দিলাম কি এইচআই, তাহলে ফার্স্ট স্টেপে আমার কী হলো ভাই, অক্সিজেনের লোন পেয়ার গেছে হাইড্রোজেনের কাছে, এইচ প্লাসের কাছে সরি, আর অক্সিজেনের মধ্যে ডেভেলপ হয়েছে প্লাস চার্জ, এই জিনিসটা আমি পেলাম। এতদিন ক্লিয়ার? এবারে পরের স্টেপে আমার কাছে কী কী চান্স আছে, চল দেখা যাক এবারে কী হবে, কী কী জিনিসপত্র হতে পারে, চল দেখা যাক। আমার কাছে মিডিয়ামের মধ্যে আই মাইনাস আছে, সবার ফার্স্ট আমি দেখবো ভাই কার্বোক্যাটায়ন ফর্ম হবে, দেখা যাক কার্বোক্যাটায়ন ফর্ম হবে কিনা। এবারে দেখ, আমি একটা লেফট রাইট, বাঁদিক ডান দিক দুদিকেরই আমি দেখবো পসিবিলিটি কী আছে, ঠিক আছে। লেফট রাইট মানে ভাই এখানে বেনজিন আর ওদিকে মিথাইল, এই রেসপেক্টে লেফট রাইট, আমি যদি মলিকুলটা ঘুরিয়ে দিই তাহলে ভাই লেফট রাইটটা রাইট লেফট হয়ে যাবে, সিম্পল ব্যাপার। তুই লেফট রাইটকে কখনো তুই তার রেফারেন্স ধরবি না, না স্যার আপনি বোর্ডের বাদিকে লেফটে গেছেন বলে সারা জীবনে যা হবে সবই লেফট বাদিকে ওই একই হবে, এটা তো নয় ভাই। তাহলে ভাই চল শুরু করা যাক। দেখ অক্সিজেন আমি ফার্স্টে দেখবো কার্বোক্যাটায়ন ফর্ম হবে কিনা লেফট সাইডে। দেখ অক্সিজেন যদি ভাই এই দুখানা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, তাহলে আমি কী কার্বোক্যাটায়ন পাবো বলতো, বেনজিন রিংয়ের এই কার্বনটার মাথায় প্লাস চার্জ, বুঝতে পারছিস, সেটা কি আমার স্টেবল কার্বোক্যাটায়ন না ভাই, আমি জানি বেনজিন রিংয়ের কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে আমার আনস্টেবল কার্বোক্যাটায়ন হয়, তাহলে আমার ওই অপশন বন্ধ হয়ে গেছে, এত ক্লিয়ার। তাহলে বাঁ দিকে আমার কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে আমি বুঝে গেছি, তারপরে বাঁ দিক থেকে SN1 চান্স আমার ক্লোজড, এত তুই বুঝলি। এবার আমি দেখবো ভাই বাঁ দিক থেকে কি SN2 হবে, দেখা যাক ভাই, তুই বল আই মাইনাস গিয়ে ব্যাক সাইড এই কার্বনে অ্যাটাক করবে আর অক্সিজেন এখান থেকে ইলেকট্রনটা টেনে নেবে, এটা কি হবে? আই মাইনাস ভাই বেনজিন রিংয়ের মধ্যে দিয়ে গিয়ে এই কার্বন অ্যাটাক করতে পারবে না ভাই, করতে পারবে না। এগুলো আমি পড়েছিলাম হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়েছিলাম, আই মাইনাস ভাই বেনজিন রিংয়ের মধ্যে দিয়ে গিয়ে এই কার্বন অ্যাটাক করতে পারবে না, ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না। তবে দেখ এই অক্সিজেন ইলেকট্রন টেনে নিতে পারবে না, তার মানে দেখ লেফট সাইড দিয়ে কার্বোক্যাটায়নও ফর্ম হবে না, কার্বোক্যাটায়ন ফর্ম হবে না ভাই SN1 হবে না, ব্যাক সাইড অ্যাটাক হবে না মানে ভাই SN2 হবে না, তার মানে লেফট সাইড থেকে কোনো খেলাই আমার বন্ধ হয়ে গেছে, বুঝেছি।